আমাদের বিয়েটা এবার হওয়া খুব জরুরি। তুমি এসব কি বলছো শ্রীময়ী, কি বলছো এসব? আমার অসুখটা তোমাকে এত বড় ধাক্কা দিয়েছে যে তোমাকে দিয়ে এসব অবাস্তব কথা বলিয়ে নিচ্ছে। কোনটা অবাস্তব? একদম না। আমি যা বলছি প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে সত্যি। আমি যা চাই আমি সেটাই বলেছি। এখন আপনি যদি বলেন যে আপনি আমাকে গ্রহণ করবেন না, আপনার অসুবিধে আছে, আমি আপনাকে জোর করব, আর আমার জোরের কাছে হার মানতে আপনি বাধ্য। তুমি মাথা ঠান্ডা করো শ্রীময়ী। তোমার রাতে ঘুম হয়নি তো তুমি বুঝতে পারছো না যে তুমি কি বলছো। মজা করছেন আপনি? প্লিজ রোহিতদা, আমার জীবনের সব থেকে প্রয়োজনীয়, সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে আপনি এরকম হালকা করে দেবেন না। তুমি ছেলে মানুষই করছো, ছেলে মানুষই করছো তুমি। আরেকবার ভাবো, আবার ভাবো, দেখবে পরে গিয়ে না এই কথাগুলো যখন মাথায় আসবে তখন নিজেরই হাসি পাবে। আমরা এই বিষয় নিয়ে আর কোনো কথা বলবো না। তুমি প্লিজ নিজেকে একটু সামলাও। কি সামলে নেব? নিজেকে সামলানোর মতন কোনো কাজ করিনি আমি। হঠাৎ করে খেয়াল বসে কোনো কাজ করিনি। যা করছি ভেবেচিন্তে করছি। আমি হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্তও নিইনি। হঠাৎই এই সিদ্ধান্ত তুমি নিয়েছো। আমার অসুস্থতার খবর তুমি যদি না জানতে পারতে তাহলে তোমার এই সিদ্ধান্ত নেবার তাগিদ আসতো? আসতো না। জানি না, হয়তো এই ঘটনাটা আমাকে একটু নাড়িয়ে দিয়েছে। তবে আমার কিন্তু সবসময় মনে হতো যে একটা মানুষকে এইভাবে একা থাকতে দেওয়া যায় না। সারা জীবন তাকে এইভাবে আমি কষ্ট দিতে পারি না। এটা ধর্ম নয়। আমি যদি এটা করি আমি নিজেই নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। ও, নিজেকে ক্ষমা করতে পারবে না বলে অপরাধ বোধ থেকে তুমি আমার কাছে আসতে চাইছো? আমার ভালোবাসাটা আমি ওভাবে বোঝাতে পারি না। কি করব বলুন? আমি তো সবসময় আপনাকে বলি আপনি আমার কাছে ঈশ্বরের মতন। আজও সেই একই কথা বলছি। কিন্তু আপনার এতদিনের অদর্শন, অনুপস্থিতি আপনাকে সেই ঈশ্বর থেকে মাটির পৃথিবীতে নামিয়ে এনেছে। আমি তো জানতামই না যে আপনি অসুস্থ। এই যে এতগুলো দিন আপনি আমাদের সাথে যোগাযোগ রাখেননি, আমি কিন্তু সবসময় আপনার কথা ভাবতাম। প্রত্যেক দিন মনে হতো আপনি কেমন আছেন, কোথায় আছেন। সারাদিনের কাজের পর আমার মনে হতো একটা উষ্ণ করতল আমার চাই, যার উপর আমি হাত রাখবো, যে আমাকে একটু আশ্বাস দেবে যে আমি আছি। এই এত বড় পৃথিবীতে আমি শূন্য হয়ে থাকতে পারবো না রোহিতা। আপনাকে আমায় গ্রহণ করতেই হবে। আমি সব দিক ভেবেই বলছি শ্রীময়ী, এই পৃথিবীতে আমি ক্ষণিকের অতিথি। জীবনে আর বেশি দিন বাকি নেই আমার। কার জীবন কতদিনের কে বলতে পারে রোহিতা? এমন তো হতেই পারে যে হয়তো আপনার আগে আমিই চলে গেলাম। এই তো কদিন আগে যা ঘটলো আমার সাথে, আমি তো মরেই যাচ্ছিলাম। আমার না
তখন প্রত্যেকটা মুহূর্তে মনে হতো একবার একবার যদি আপনার সাথে দেখা হতো। আমার এই অবস্থার কথা জেনে আপনি খুব কষ্ট পাবেন। আমি মরে গেলে আপনার খুব কষ্ট হবে। আমার মরে যাওয়ার থেকেও না ওই কথাটা ভেবে আমার বেশি কষ্ট হতো। আপনার জন্য কষ্ট হতো। জানি না আপনি এই কথাগুলো বিশ্বাস করবেন কিনা। জীবনে যে মোড়ে দাঁড়িয়ে আছি না শ্রীময়ী, সেখানে দাঁড়িয়ে আমার জীবনের সাথে আমি তোমাকে জড়াতে চাইবো না। না, আপনি আমাকে ফিরিয়ে দিতে পারেন না। যে সময় আমি তোমাকে গ্রহণ করতে পারতাম শ্রীময়ী, সে সময় তুমি অনেক কিছুর সঙ্গে জড়িয়েছিলে। আর আজ আমি এমন ভাবে জড়িয়ে গেছি না একটা জিনিসের সঙ্গে, যে আমি আমার জীবনের সাথে তোমাকে কিছুতেই জড়াতে পারবো না শ্রীময়ী। আমি পারবো না। আমি এরকম একটা ইরেসপন্সিবল কাজ কিছুতেই করতে পারবো না। কিসের রেসপন্সিবিলিটি? কিসের? আমাদের বিবাহিত জীবন যদি কিছুদিনের জন্যও হয়, আমার মনে হবে যে এমন একজন মানুষের স্ত্রী আমি হতে পেরেছিলাম যে আমাকে জীবনে সম্মান ফিরিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে কি, স্বামী স্ত্রীর ভালোবাসার মাধুর্য কি সেটা তো আমি কোনোদিন বুঝতেই পারিনি। জীবনে যেটা পেয়েছিলাম সেটাকেই আমি ভালোবাসা বলে মনে করে নিয়েছিলাম। আপনাকে না দেখলে, আপনার সাথে দেখা না হলে আমি কখনো বুঝতেই পারতাম না যে একটা জীবনে ভালোবাসা কতটা মহার্ঘ হতে পারে। আমি আর এই জীবনে কিছু হারাতে চাই না রোহিতা। প্লিজ প্লিজ আপনি আপত্তি করবেন না। তোমার চারপাশে কালবৈশাখী ঝড় উঠবে শ্রীময়ী। সেই ঝড়ে তুমি বেসামাল হয়ে পড়বে। তোকে তোমায় নিয়ে হাসাহাসি করবে, অসম্মান করবে, অপমান করবে, আর আমি সেটা সহ্য করতে পারবো না। আর কারো অসম্মানে আমি ভয় পাই না রোহিতা। আমি জানি এক পৃথিবী অসম্মান একটা লোক তার সম্মান দিয়ে মুছে দিতে পারে। চারপাশে ঝড় উঠুক ঝড়, কিন্তু আমার মনের ঝড় চারপাশের ঝড়ের থেকে অনেক অনেক বেশি। আপনি বলছেন তো আমি সমাজের কাছে হাস্যকর হব? সবাই আমাকে দেখে হাসবে? হাসুক। যে আমাকে দেখে হাসবে সেটা তার অভিরুচি, আমার কিছু যায় আসে না তাতে। একটা মানুষের জীবন বড্ড ছোট, আর সেই জীবনে একটু শান্তি পাওয়ার অধিকার সবার আছে। কিন্তু রোহিতা, এই এক জীবনে ভালোবাসা পেয়ে বাঁচার অধিকার প্রত্যেকের আছে। কিন্তু আমি তো তোমার পাশে বেশি দিন থাকবো না। আমি তো একদিন হলেও, সেই একদিনই আমি চাই একবার ভালোবাসা হোক আমি চাই। তারপরে মৃত্যু হলেও কোনো গতি নেই। প্রেমহীন 1000 বছর আমি বাঁচতে চাই না রোহিতা। আমি সিদ্ধান্ত নিয়েছি, আর আমার সিদ্ধান্ত আমি বদলাবো না। একটু ভালো লাগায় ইচ্ছে করো সুখ
শ্রীময়ী শ্রীময়ী। সকাল সকাল হোক আর দেরি করেই হোক মা, আমি কখনোই একা আসবো না। যখনই ফিরেই রোহিতদা ঠিক আমার ফেরার ব্যবস্থা করবে। কিন্তু একজন অসুস্থ মানুষের তো রেস্টেরও প্রয়োজন, শুধু কাজ নিয়ে থাকলে হবে? আর তুমি যদি তার জন্য রান্না বান্না করো, যদি তাকে খাইয়ে দিও আসো, হয়তো তার সঙ্গে খেয়েও এসেছো, তাহলেও তো এতটা সময় লাগার কথা না। শুধুমাত্র রান্না করছিলাম না তো, গল্প করছিলাম বসে। এতদিনের এত কথা, অনেক কথা জমানো ছিল, সেই সব কথা বলছিলাম।